বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, মুতাজিলা গ্রুপের একটি দল হলো বাশারিয়া। এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। উল্লেখ্য যে ইসলামের ৭৩টি দলের মধ্যে বিভিন্ন গ্রুপ রয়েছে। একটি গ্রুপ আহলুল সুন্নাহ ওয়াল জামা, যে গ্রুপের একটি দল, একটাই আকিদা, একটাই বিশ্বাস, একই কর্মকাণ্ড, কিন্তু ৭২টি দলের ৭২ রকম আকিদা, যেটির সাথে আহলুল সুন্নাহ ওয়াল জামার আকিদা কখনো মিলেনি আর মিলবেও না। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে ৭২টি দলের জন্য জান্নাত হারাম তথা জাহান্নাম নির্ধারিত। কিন্তু এই ৭২টি দলকে বিভিন্ন গ্রুপে, ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে, যার মধ্যে মুতাজিলা একটি গ্রুপ। এর মধ্যে প্রায় মুতাজিলা গ্রুপেরই ৮টি উপদল আছে, যে ৮টি উপদলের মধ্যে একটি উপদল হলো বাশারিয়া। এই বাশারিয়া এর পরিচয় ও দলিল আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিশেষ আয়োজন, বাশারিয়া এর পরিচিতি। বাশারিয়া মুতাজিলার একটি উপদল, যা ইরাকের বসরা নগরী থেকে উৎপত্তি লাভ করে। এই কারণেই এদেরকে বাশারিয়া বলা হয়। তারা মূলত মুতাজিলা ধারার সাথে সম্পর্কিত হলেও কিছু বিশেষ আকিদা ও দর্শন অনুসরণ করত। তাদের চিন্তাধারা কেবল ধর্মীয় ব্যাখ্যায় সীমাবদ্ধ ছিল না, বরং রাজনীতি ও সমাজ ব্যবস্থায়ও প্রভাব ফেলতে চাইত। আজকে তাদের সকল কর্মকাণ্ড ও আকিদা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি। ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখুন। তাদের উৎপত্তি ও ইতিহাস। মুতাজিলার প্রতিষ্ঠাতা ওয়াসিল ইবনে আতা বসরায় জন্মেছিলেন এবং সেখান থেকে মুতাজিলা চিন্তাধারার বিস্তার ঘটে। তার ছাত্র ও অনুসারীরা একত্রিত হয়ে বাশারিয়া উপদল গড়ে তোলে। এই উপদলের মূল নীতি ছিল যুক্তিবাদকে সর্বাগ্রে স্থান দেওয়া, আল্লাহর গুণবলী, কুরআনের চিরন্তনতা, তাকদির এবং মানুষের কর্ম সম্পর্কে তারা প্রথাগত ইসলামী ব্যাখ্যা থেকে সরে গিয়ে ভিন্ন মতবাদ প্রচার করত। আকিদা ও বিশ্বাস। বাশারিয়ার আকিদার মূল পয়েন্ট হলো কুরআনকে তারা সৃষ্ট মনে করত, চিরন্তন নয়। ২. আল্লাহর গুণবলীকে তারা অস্বীকার বা সীমাবদ্ধ করে ব্যাখ্যা দিত। যেমন তারা বলতো আল্লাহর শ্রবণ ও দৃষ্টি মানুষের মতো নয়, বরং কেবল জ্ঞান হিসাবে সীমাবদ্ধ। ৩. তারা বলতো মানুষ তার কাজের পূর্ণ নিয়ন্ত্রক, সুতরাং কর্মফল সম্পূর্ণভাবে মানুষের উপর নির্ভর করে। অথচ আল্লাহ তাআলা বলেন আল্লাহই সব কিছুর স্রষ্টা। সূরা জুমার ৩৯ নম্বর সূরা ৬২ নম্বর আয়াত। কর্ম ও ইবাদত। বাশারিয়া উপদল ইবাদতে বাহ্যিকভাবে মুসলমানদের মতো হলেও তাদের কর্ম দর্শন ছিল ভিন্ন। তারা সালাত, সাওম, হজ, যাকাত পালন করলেও আকিদায় ভ্রান্তি তাদের ইবাদতের আত্মাকে বিকৃত করে। ইবাদতে তারা আল্লাহর ইচ্ছার উপর পূর্ণ আস্থা রাখার বদলে মানুষের কর্মকে একমাত্র নির্ধারক হিসাবে প্রচার করত। অথচ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা জান্নাতে প্রবেশ করবে না তার আমলের কারণে, বরং আল্লাহর রহমতের কারণে। সহিহ বুখারী হাদিস ৫৬৭৩ নম্বর হাদিস। ৫. দর্শন, রাজনৈতিক প্রভাব। বাশারিয়া দল তাদের আকিদাকে রাজনৈতিক ক্ষেত্রেও ব্যবহার করতে শুরু করে। তারা শাসকদের বোঝাতে চাইত যে মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রক। ইসলামী সমাজে একটি বিভ্রান্ত ছড়ায়, কারণ তাকদিরের ব্যাপারে তারা
ভ্রান্ত মত প্রচার করত। অথচ আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য যা ঘটেছে তা আল্লাহর অনুমতি ছাড়া ঘটেনি। সূরা তাগাবুন 64 নম্বর সূরা 11 নম্বর আয়াত। আহলুস সুন্নাহ ইমামদের মতামত। ইমাম আশআরী তিনি প্রথমে মুতাজিলা প্রভাবিত হলেও পরে তা থেকে বের হয়ে তাদের ভ্রান্তির স্পষ্ট করেন। তিনি বলেন, কুরআন আল্লাহর কালাম, অসৃষ্ট ও চিরন্তন। ইমাম মাতুরিদি বলেন, মানুষ কর্মে ইখতিয়ার রাখে, কিন্তু তা আল্লাহর ইলম ও কুদরতের বাইরে নয়। অন্য ইমামরা একমত ছিলেন যে মুতাজিলার মতামত ইসলামের মূল আকিদার বিরোধী। হাদিস ও কুরআনের প্রমাণ। কুরআন আর আল্লাহর বাক্য সত্য এবং পরিবর্তনযোগ্য নয়। সূরা ইউনুস 10 নম্বর সূরা 64 নম্বর আয়াত। হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআন আল্লাহর কালাম। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 21442। এ থেকে বোঝা যায় যে বাশারিয়া দলের কুরআনকে সৃষ্ট বলার ধারণা ভিত্তিহীন। 8. ইতিহাসে প্রতিক্রিয়া। মুসলিম সমাজে বাশারিয়া মতামত বিতর্ক সৃষ্টি করেছিল। উলামায়ে কেরাম ও খলিফাদের কাছে তাদের ভ্রান্ত আকীদা স্পষ্ট হয়ে পড়ে। পরবর্তী তাদের প্রভাব কমতে শুরু করে এবং ধীরে ধীরে ইসলামী মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সমসাময়িক প্রভাব। বর্তমানে বাশারিয়া দলের নামমাত্র অস্তিত্ব নেই, তবে তাদের যুক্তিবাদী মতামত অনেক দর্শন ও আধুনিক চিন্তাবিদদের প্রভাব করেছে। আজকের দিনে মুসলিম সমাজকে সতর্ক থাকতে হয় যেন আবারও এই ধরনের ভ্রান্ত যুক্তিবাদ ইসলামের আকীদাকে দুর্বল না করে। প্যারা 10 সার সংক্ষেপ। বাশারিয়া উপদল বসরা শহর থেকে উদ্ভূত মুতাজিলার শাখা। তাদের মূল ভ্রান্তি ছিল কুরআনকে সৃষ্ট বলা, আল্লাহর গুণাবলী অস্বীকার করা এবং তাকদীরের ভুল ব্যাখ্যা। আহলুস সুন্নাহ ইমাম আশআরী, ইমাম মাতুরিদি অন্যান্য উলামারা তাদের মতবাদকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। এখানে শিক্ষণীয় বিষয়, ইসলাম হলো কুরআন সুন্নাহ ভিত্তিক। মানুষের সীমিত যুক্তি দিয়ে আল্লাহর কালাম ও গুণাবলীকে সীমাবদ্ধ করা ভ্রান্ত পথ। একটি কথায় একমাত্র স্রষ্টাকে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে মাপা সে ভ্রান্ত, সে গুমরা। স্রষ্টাই সৃষ্টি, এর দুয়ের মধ্যে আসমান জমিন ফারাক। মানুষের উচিত মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিস মতো যেভাবে আমাদের জীবনযাপন পরিচালনা করার প্রয়োজন, সেভাবেই যেন আমরা তাদের হুকুম, আহকাম, আরকানগুলা মেনে চলি এবং আহলুস সুন্নাহ ওয়াল জামা এর সত্য আকীদা নিজের জীবনে বাস্তবায়ন করি এবং নিজের জীবনে প্রতিষ্ঠিত করে দুনিয়া এবং আখিরাতের সফলকাম অর্জন করি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, ইসলামের সাথে ভিডিওটি ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ। সকলের মঙ্গল কামনা করে আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।